নজর রাখবো পরবর্তী সংবাদে। 3 দফা দাবির ভিত্তিতে ধলাই জেলা শাসকের কার্যালয়ের সামনে ডিএম অফিস চলো অভিযান সংগঠিত করল বামপন্থী দুই যুব সংগঠন। একদিকে ডিওয়াইএফআই, অন্যদিকে টিওয়াইএফ। উভয় সংগঠনের জেলা বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী সমর্থকরা এদিনের এই কর্মসূচিতে সামিল হয়। এদিন সকাল থেকেই ধলাই জেলার 4 মহকুমা থেকে সংগঠনের কর্মী সমর্থকরা বিএসএফ এর সদর দপ্তরের সামনে এসে জড়ো হয়। সেখান থেকে সকাল 11টা নাগাদই কর্মী সমর্থকদের এক সারা জাগানো মিছিল 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে মিলিত হয়। সেখান থেকে 5 সদস্যদের এক প্রতিনিধি দল জেলা শাসকের নিকট তাদের দাবির সম্মিলিত লিপি গিয়ে তারা তুলে দেন এবং ডেপুটেশনে মিলিত হয়। জেলা শাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে অনুষ্ঠিত হয় পথসভা এবং এই পথসভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব। কি বলছেন তিনি শুনুন। আইনের শাসন প্রায় নেই বললেই চলে, গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে, দুর্নীতির একটা মহাকুম্ভে পরিণত হয়েছে। মহাকরণ থেকে পঞ্চায়েত, এডিসি ভিলেজ সমস্ত জায়গায় দুর্নীতির আখ্যাতে পরিণত হয়েছে। আর তার সঙ্গে 3 নম্বর দাবি হচ্ছে যে নেশায় গোটা রাজ্য শাসক সরকারের মদতে ভাসছে এবং এর দ্বারা গোটা রাজ্যের 40 লক্ষ মানুষের প্রতিটা পরিবার প্রতিদিন কোনো না কোনোভাবে আক্রান্ত হচ্ছে। আমরা এই কথাগুলো বলার জন্য তার আগে 2 দফায় আমরা আন্দোলন করেছি। আমরা ঠিক করেছি 3য় দফায় আমরা জেলা শাসকদের কাছে যাব। আমরা দেখছি বেশ কিছু জায়গায় জেলা শাসকরা আমাদের এই যে মানুষের জীবন যন্ত্রণার কথা শোনার জন্য ডেপুটেশন নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক চাপে না কি কারণে জেলা শাসকরা পর্যন্ত আন্তরিকতা দেখাচ্ছেন না। আজকে ধলাই জেলা শাসক আমাদের প্রতিনিধিদের যাওয়ার পর প্রায় 8 ঘন্টা 1 ঘন্টা বসিয়ে রাখছেন, ডেপুটেশনটা নিচ্ছেন না। আমরা বলছিলাম এই কথাগুলো, এই দাবিগুলো তো মানুষের কথা, মানুষের জীবন যন্ত্রণার কথা। রাজ্যের 50,000-এর উপর শূন্যপদ পড়ে আছে। স্কুলে যেমন শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, ডিএম অফিসের মধ্যে কর্মচারী নেই, চেয়ার আছে কর্মচারী নেই, মানুষ পরিষেবা পাচ্ছেন না। এই কথাগুলো বলতেই তো আমরা এসেছিলাম। আমরা কথা বলতে এসেছিলাম যে ডিএম সাহেব হচ্ছেন একটা জেলার সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশন, উনি সর্বোচ্চ ক্ষমতা নিয়ে নেশার বিরুদ্ধে তিনি ভূমিকা নিতে পারেন, সেখানে ভূমিকা আমরা লক্ষ্য করছি না। এই কথাগুলো বলতে এসেছিলাম, কিসের চাপে তিনি আমাদের রেপুটেশন নিচ্ছেন না, মিটিং আছে বলে প্রতিনিধিদের বসিয়ে রাখছেন। আর আমাদের এই আন্দোলন চলছে, গোটা জেলা থেকে প্রায় 1000 খানেক যুবক মিছিল করে এই জেলা শাসকের উপর অফিসের সামনে উপস্থিত হয়েছেন। একটা সারা জাগানো মিছিল, মানুষের কাছে আমাদের দাবিগুলোর কথা ডিএম নাই শুনতে পারেন, কিন্তু আমরা গোটা জেলার ব্যাপক অংশের মানুষের সামনে। আপনারা শুনলেন নবারুণ দেবের বক্তব্য। একই সঙ্গে আজকে পথসভায় বক্তব্য রাখেন টিওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মল্লিকা শীল এবং গণ আন্দোলনের নেতা অঞ্জন দাস। তবে এদিনের এই কর্মসূচিতে যুব সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।